কি হারে ঝগড়া করছে, আলু ভাতে ভাত খাবে, এ করবে তা করবে। ভেজে দেবো না। এই যে এখন শোল মাছ ভাজা হচ্ছে। ওরে বাপরে, হাতে ঠিকঠাক। জিলিপি। সেই অবশেষে ডিম ভেজে দিলাম, দুখানা ডিম ভেজে দিয়েছি। আর ডিমটা নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হলো শুক্রবার আর আজকে হচ্ছে রথযাত্রা। তো রথযাত্রার সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। আজকে হচ্ছে জগন্নাথ দেবের হচ্ছে রথযাত্রা, সবাই জানো। তো সবার মঙ্গল করুক জগন্নাথ, সবার মনস্কামনা পূর্ণ করুক। তো চলো আজকের ব্লগ শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এতটা বকবক করেছি যে আমি পরে যখন ভয়ে এডিট করতে যাচ্ছি, ভিডিও এডিট করছি, তখন দেখছি ভয়েসটা এত আস্তে আস্তে উঠেছে, বন্ধুরা তো শুনতেই পাবে না। তার জন্য আবার পরে ভয়েসটা দিয়ে দিলাম। তো আলু জ্বালতে গিয়ে যাচ্ছিলাম পরে, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। কাজ কমপ্লিট হয়ে গেছে সকালের। এখন এই যে চা বানাতে দিয়েছি, আমার আদা চা, মানে আমরা আদা চা খাই সকালবেলায়, আদা আর একটু লবণ আর চা পাতা, চিনি দিই না। আমরা এখন সবাই চিনি ছাড়াই চা খেতে শিখে গেছি। আমার মেয়েও খায় না, বড়মশাকেও দিই চিনি ছাড়া, আমিও চিনি ছাড়া খাই। তো তিনজনাই এখন চিনি ছাড়াই চা খাচ্ছি, কারণ চিনিটা খাওয়া একদমই ভালো নয়। তার জন্য চিনি ছাড়াই আমরা এখন চা খাচ্ছি। তো চলো ব্লগ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। 9টা বেজে গেছে, তো ওঠার ওর মানে নামগন্ধ নেই। আবার বলে কিনা ফোন করেই যাচ্ছে। 9টা বেজে গেছে, তাহলে চাটা খাবে না? আবার কখন চা খাবে? তো এখানে তো চা হচ্ছে, আর এই যে আমার মেয়ে এখন এসেছে আর চা রেডি হয়ে গেছে, এখন চা ছেঁকে নেব। আর এখন আমার মেয়ের জানো তো কন্যাশ্রী ফর্ম এসছে, মানে 18 বছর পূর্ণ হলো। তো এখন সেই 25,000 টাকাটা পাবে। তো স্কুল থেকে ফর্ম দিয়েছে, তো সেগুলোকে এখন ফর্ম ফিল আপ করেছে। আর একটা সমস্যা কি দেখো, এবছর নতুন বলছে চালু হয়েছে, একটা ফর্ম দিয়েছে, ওটা 4 জনের সই চাই, মানে তোমার আশপাশে যারা আছে তাদের সই চাই। না হলে কি বলো তো, মানে প্রমাণ যে তুমি যে বিয়ে হয়নি তোমার, সেটা প্রমাণ তোমাকে দেখাতে হবে। তো তাদের আবার সই যেমন তেমন, তাদের আবার মোবাইল নাম্বার, তাদের আবার ভোটার কার্ডের নাম্বার, এইগুলো হচ্ছে বেশি সমস্যা জানো তো। সবাই ধরো সই টই করতে চাইবে না, তো সমস্যার মানে কি বলবো এইগুলো। তো যাই হোক, করে দিয়েছে আমাদের বলা মাত্রই পাশে যারা থাকে করে দিয়েছে। আর এই যে আমি এখন চা খেতে শুরু করে দিয়েছি, বিস্কুটের কোটো একদম কাঁধে নিয়ে। সকালবেলাটা সত্যি কথা বলতে বন্ধুরা, বিস্কুট ছাড়া বাঁচি না। বিস্কুট খাওয়াটাও জানি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আমার জন্য খুবই খারাপ, যেহেতু আমি হেলদি। তো বিস্কুটে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে, কিন্তু বিস্কুট ছাড়া আমি না একদম চা খেতে পারি না। চিনি ছাড়া চা খাচ্ছি, কিন্তু বিস্কুট আমি ছাড়তে পারছি না। আমি কিন্তু মানে অন্য বিস্কুট খাই না, আমি এই মেরি বিস্কুটটাই খাই। আর এই মেরি বিস্কুটটা সকালবেলায় খাবো, সারাদিনে কি বিস্কুটই মুখে দেবো না, এই সকালবেলায় চায়ের সঙ্গেই চা বিস্কুট খাবো। তো চা দিয়ে দিয়েছি সবাইকে, আর আমিও চা খাচ্ছি। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, নাহলে নিচেই বসে চা খাই। আমার মেয়ে বলছে তুমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ কেন? আমি বলছি আজকে আমি ক্যামেরার সামনে চা খাবো, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। কারণ হচ্ছে বসলে, নিজেই বসলে আর ক্যামেরাটা মানে ফোনটা রাখা যাবে না, রাখার মতন স্ট্যান্ডটা গেছে ভেঙে। আর আমার মেয়ে তো আমায় খুব বকা দেয়, তুমি কতগুলো স্ট্যান্ড কিনলে বলো তো, যে স্ট্যান্ড শুধু ভেঙে, আসলে কম দামের কিনি তো আর ভেঙে যায় জানো তো বন্ধুরা, বেশি দামের কিনতে পারি না, আর কম দামের কিনে আর ভেঙে যায়, এই হচ্ছে আমার সমস্যা। আর আমাদের দেখো মামির মধ্যে মনে হচ্ছে ঝগড়া লেগে গেছি, তাই তো? আমাদের সব সময় যেমন ভাই বোন থাকলে সব সময় ঝগড়াঝাটি হয়, মিল হয়,
আমাদের মধ্যে সেই রকমই হয়। আবার এদিকে মেয়েকে কিন্তু চোখকে হারা, মেয়ে কোথাও গেলে ভালো লাগে না চোখের সামনে থেকে, তো আবার থাকলে দুজনাই মিলেই দেখো বডি দেখাচ্ছি, ও বডি দেখাচ্ছে আমিও বডি দেখাচ্ছি। তো আমাদের কাণ্ড দেখলে না তোমাদের হাসি পাবে। যদি সত্যিকার ভয়েসটা দিতে পারতাম। আসলে ওপরে পাখা চলছে, গরম তো দিচ্ছে প্রচণ্ড, গরম দেবেই না বা কেন বলো তো, ঘুজিমুজি জায়গা, আর রান্নাঘরে না আছে জানালা, না আছে কিছু, ঘুজিমুজি জায়গার মধ্যে থাকি, তো পাখা 24 ঘন্টায় পাখা চালাতে হয়, গরম দিচ্ছে পাখা চলছে বলে, তাই তোমাদেরকে ভয়েসটা দিতে পারিনি কেউ। তো চলো চা খেয়ে নিচ্ছি, ও এখন জল খাচ্ছে, এখনও চায়ে চুমুক দিইনি, আর ও একদম জুড়িয়ে জল হয়ে যাবে তখন চাটাকে খাবে, জানো তো। তো যাই হোক, আমার চা খাওয়া হয়ে গেছে, চাটা খাওয়ার পরে এবার রান্নার তো বন্দোবস্ত করতে হবে, তো ওদিকে রান্নার সবজি পাতি কেটেছি, আর এখানে এখন এসে দিয়ে চুনো মাছ বের করতে যাচ্ছি, এই যে ফ্রিজে রেখে দিয়েছি ডিপে। দেখো কি অবস্থা, একদম বরফের দেশ হয়ে গেছে আমার। আর এইখানটা এতটা শক্ত, এটাকে আমি কি করে ভাঙবো তুমি বলো, এই চাইটাকে ভাঙা অসম্ভব ব্যাপার। ফ্রিজ বন্ধ করে দিলাম ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে এই বরফ গলে না। এই বরফ গলতে গেলে সারা রাত আমাকে ফ্রিজটাকে বন্ধ করে রাখলে তবে সারা রাতে বরফটা গলে যাবে, কিন্তু সম্ভব নয়। এখন তো আমাকে বের করতে হবে এটা। আর এই যে একটা খুন্তি নিয়ে নিয়েছি, আমি আর কিছু পাইনি বন্ধুরা, তো খুন্তি নিয়ে নিয়েছি একটা, খুন্তিটা বেশ ধার আছে জানো তো। তো খুন্তি নিয়ে এখন খুঁচিয়ে এর 12টা 25 আমি করব, কারণ এটাকে আমাকে বের করতেই হবে। আর বের না করতে পারলে আমি আজকে রান্না করতে পারবো না। আসলে কি বলতো, আজকে চচ্চড়ি করবো তো পটল দিয়ে, আর পটল আলু চচ্চড়ি করলে চুনো মাছ দিলে বেশ খেতে ভালো লাগে। অনেকে দেখবে পাঁচমিশালি সবজি দিয়ে চচ্চড়ি করে, আর আমি তো মানে কি বলবো, পাঁচমিশালি সবজি পাইনি গো, আর বাজারেও যাওয়া হয়নি, আমি শুধু পটল দিয়েই করছি। অনেকে কচু, পটল, বরবটি, আলু টালু এটা ওটা দেয়, বেগুন দিয়ে খেতেও ভালো লাগে বেশ, এইরকম দিয়ে মানে চুনো মাছের চচ্চড়ি। যাই হোক, আমার তো নেই এত কিছু সবজি, আনা হয়নি, তো পটল ছিল ঘরে, পটল আলু কেটে নিয়েছি, তো পটল আলু দিয়ে আমি আজকে সবজিটা বানাবো। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর একটা গৃহবধূ কি দেখাতে পারে তার ঘরের কাজকর্ম ছাড়া, তুমি বলো। আমি তো আর ফাঁকাই যাই না, ফাঁকাই গিয়ে গিয়ে ভিডিও করতেও পারবো না, আর আমার মানে বরমশাই ভিডিও করতে দেবে ওনা ফাঁকাই গিয়ে যদি একটু যাই কোথাও বাপের বাড়ি গেলাম, হয়তো কোথাও ঘুরতে গেলাম, তখন আমি ব্লগ তখন করি, কিন্তু সজ্জা করে আমায় ভিডিওর জন্য আমার বাইরে যাওয়া সম্ভব হবে না। এই যে দেখো, অবশেষে আমি বের করতে পেরিয়েছি। তো এখন আমি এই দেখো জলের মধ্যে দিয়ে দিই মাছটা, অনেকটা পরিমাণ মাছ আছে গো, এতটা করব না, অনেকটা রয়েছে, এতটা মাছ দিলে ভালো লাগবে না, তো এটার আমি হাফ করব, আবার হাফ আমি রেখে দেবো, কিন্তু ওখান থেকে তো আমার মাছটা বের করতে হবে বরফ থেকে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ ভাত চাপিয়ে দিয়েছি, আর প্রেসারে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা একটা সিটি দেবে, আর সিটি দেওয়ার পর নামাবো। আমি এইভাবেই রান্না করি, আর প্রত্যেক দিন আলু আমি একটা সিটি দিয়ে নিই, সিটি দিয়ে ভাপিয়ে নিই, দিয়ে তারপর আমি রান্না করি। আর এই যে পটল কেটে নিয়েছি, পটলগুলো একটু পাকাটে মানে বীজ হয়ে গেছে, দানা দানা, তো সেই পটলগুলি দিলাম, কচি পটল নয়। আর দেশি পটলগুলো বেশি দানা থাকে, হাইব্রিডগুলো দেখবে অতটা দানা থাকে না। তো আলু তো আমার সিদ্ধ হয়ে গেছে, তো চলো আমি কিভাবে রান্না করি চুনো মাছ দিয়ে, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। এই যে দেখো, পটলগুলোকে ভেজে তুলে নিলাম, লবণ দিয়ে ভেজেছি বন্ধুরা, চুনো মাছও ভেজে নিলাম। বরফ জলে চুনো মাছ দেখবে না, ডিপ ফ্রিজে যে মাছগুলো রেখে দিয়েছি, মানে ঠান্ডা অবস্থায় থাকে, ওই মাছ দেবে একটাও ভাঙে না। আর তুমি দেখবে যখন মানে সরাসরি ধুয়ে নিয়ে এসে যখন দেবে ভেঙে যায় ছোটো মাছগুলো। তো যাই হোক, এই যে আলু ভাজবো না, আলু যেহেতু নরম হয়ে গেছে, সিটি দিয়ে নিয়েছি, তো তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, 5 ফোড়ন দিলাম, আর সবজির মধ্যে 5 ফোড়ন দিলেই বেশি ভালো লাগে খেতে। একটা টমেটো দিয়ে দিলাম, তারপরে সর্ষে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর সর্ষে বাটা জানো তো, সর্ষে আদা বেশি ভাজে না,
হালকা করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এই যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি। তো আমার কথা বলতে বলতে ভুলে গেলে বন্ধুরা তোমরা ক্ষমা করে দিও, কারণ এতটাই বকবক বকবক করতে হয় যে ভুল হতেই পারে। আমরা মানুষ মাত্রই আমরা ভুল করে থাকি, সব কিছুতেই ভুল হয়। অতটাও যে আমরা একদম মানে পাই টু পাই সব কিছু ঠিকঠাক করে বলতে পারি না। তো যাই হোক, এখানে দেখো আমার সবজি রেডি হয়ে গেছে, মানে মশলা রেডি হয়ে গেছে। আলু ঢেলে দিলাম। এইবার আলু দেওয়ার পর একটু কষিয়ে নেব, কষিয়ে টষিয়ে আর পটল আর চুনো মাছটা দিয়ে দেব। তো এই দেখো পটল চুনো মাছ দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে একটু জল দেবো, অল্প করে জল দেবো, যেহেতু আমার সব কিছু সিদ্ধই রয়েছে। এটা তো আমাকে আর সিদ্ধ করতে হবে না, তাই 1 বাটি মতন জল দিলেই হবে। ছোটো বাটির 1 বাটি, বড় বাটির না, ছোটো বাটির 1 বাটি দিলেই হবে। তো এই দেখো লবণ দিয়ে দিলাম। আর দেখো রান্না করতে করতে আমার চচ্চড়ি রেডি হয়েছে। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। জলটা শুকনো শুকনো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার রেসিপি। আর ওদেরকে ভাত দিয়ে দিয়েছি, বড়মশাই আর মেয়েকে ভাত দিয়ে দিয়েছি। আর আমি আগের দিনের বাসি রুটি খাচ্ছি। কারা কারা খেতে পছন্দ করো বাসি রুটি কমেন্ট করে জানো, কিন্তু বাসি রুটি খাওয়া কিন্তু ভালো শুনেছি। তো মানে কতটা ভালো, কতটা উপকার তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট করো। আমি যতটুকু জানি বাসি রুটি খাওয়া ভালো। আর রুটিগুলো ফেলে দেবো বলো? আমাদের মানে কি বলো তো, এই বাড়ির বউদের না খুব কষ্ট মায়া হয়, মানে ফেলতে আমার বিশেষ করে তো মানে কি বলবো, আমি তো কোনো জিনিসই ফেলি না, আমি কিচ্ছু নষ্ট করি না। মানে ভাত বলো, মুড়ি বলো, তরকারি বলো, কিচ্ছু নষ্ট করি না, খেয়ে নিই। আর ওই জন্যই আমি মোটু মোটু হয়ে যাচ্ছি জানো তো, যে নষ্ট হবে। মেয়ে যদি মানে ভাত খেতে বসে না খাই, তখন আমি কি করি, আমি সেই ভাতগুলো আবার খেয়ে নিই। তবুও আমি মানে ফেলে দেব না। আমি জানি দুমুঠো অন্নের জন্য কতটা কষ্ট করতে হয় মানুষকে, আর মানুষকেও কত কষ্ট করতে হয়, যেমন নিজেদেরও কত কষ্ট করতে হয়। তাই আমি তো বিশেষ করে ফেলি না, আর খুব কমই আমি মানে নষ্ট করি বলতে, আমি ভাত নিই আমার মতন করেই নিই, অল্প করে যতটুকু খেতে পারবো। আর এক এক সময় মেয়ে ওই যে নিলে ওই রকম করে দেয়, তখন আমার একটু চাপাচাপি হয়ে যায়, মানে পেটে তখন হাঁসফাঁস শুরু হয়ে যায়, একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে, কারণ মেয়েরগুলো তো আমাকে খেয়ে উদ্ধার করতে হচ্ছে। তো যাই হোক, অনেক বাসন হয়েছিল, বাসন মেজে নিলাম। আর তরকারিটা ঢেলে নিলাম, চচ্চড়িটা। আর চচ্চড়িটা একটু বেশিই করেছিলাম, দেখতেই পেলে অনেকটা পরিমাণে চচ্চড়ি করেছিলাম। সকালে ধরো সবাই ভাত দিয়ে খাওয়া হলো, রুটি দিয়ে খাওয়া হলো, আবার এটাও দুপুরবেলাও খাওয়া হবে। আর সকালবেলা চচ্চড়ি হলে বেশ গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগে। আর এদিকে আমার বরমশাই শোল মাছটা বেছে দিয়েছে, তো আমি এখন ধুয়ে নিচ্ছি। এই যে এই শোল মাছটার মধ্যে রয়েছে ডিম, আর ডিম রয়েছে বলে মাছটার দেখো অনেকটা মোটা করে পিস করে রেখে দিয়েছে। আর এত মোটা পিস দেখবে ভালো লাগে না মাছের মধ্যে। আর মাথাটাও দেখো দুখাদি করে দেয়নি, একটুখানি চিড়ে দিয়েছে মাঝখানটাই, দুখাদি পুরোপুরি করে দিইনি। শোল মাছ বলো, এই কিছু কিছু মাছের মাথা দেখবে না চিড়ে দিয়ে মানে দুখাদি করে দিলে তোমার বেশ ওর মধ্যে লবণ নুন ঝালটা বেশ ভালো ঢোকে। তো যাই হোক, মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর মেয়ে তো আমার হাফ সিঁড়ি ঝাড় দিয়ে দিয়েছিল, তো আমি আবার বাকিটা ঝাড় দিয়ে নিলাম। এরই মধ্যে আকাশে ধরে গেছে মেঘ। আজকে হচ্ছে রথযাত্রা, বৃষ্টি হবে না কথা হয় বলো? তো আকাশে মেঘ ধরে গেছে, তো দেখো টুপটাপ করে বৃষ্টি পড়ছে অলরেডি। আর আমার গাছের ফুলগুলো দেখো, তোমাদেরকে যতবার ছাদে আসবো ততবারই ফুল দেখাবো, কারণ আমার নিজেরও ভালো লাগে আর তোমাদেরকে দেখাতেও ভালো লাগে। এত ভালো লাগে, ফুলগুলো এত সুন্দর ফুটেছে, রজনীগন্ধা ফুটেছে, মানে ছাদটা এলে গন্ধে আমার ম করে। এই যে এখন শোল মাছ ভাজা হচ্ছে। ওরে বাপরে, ওরে হাতে ছিটকে আসবে। এই দুটো মাছের সব থেকে হচ্ছে বড় পিস করেছে, মাথাটা 1 নম্বর কেটে দুখাদি করেনি, আর ওই পিসটা একদম কি বলবো এই বড় করে দিয়েছে। আমার বরমশাইয়ের জন্য তো খাওয়া দাওয়ার কোনো মানে ঝামেলা নেই। ওই যে মাছ চচ্চড়ি করবো না, শোল মাছের চচ্চড়ি করব, তো ওর একটুখানি বাটনা মতন যেটা থাকে সেটা দিয়েই ওর খাওয়া হয়ে যায়। তো তার সত্ত্বেও এই দেখো একটু ডাল করলাম। ডালটা আমার না করলেও চলতো, আমারও ভালো লাগে না অতটা ডাল, কিন্তু মেয়ের জন্য আমাকে ডাল করতে হলো। আর এখানে বলছি বাসন রয়েছে, এখনও গ্যাস মুছবো। ডালটা হলেই আমার রান্না কমপ্লিট। তো গ্যাস মুছে নেবো, বাসন মেজে নেবো, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে।
তোমাদেরকে বলতে যা দেরি, আমার দেখো কাজ হয়ে গেছে, কিন্তু কাজটা করতে দেরি হয়েছে, মুখে ভয়েসটা দিতে আমার বেশিক্ষণ দেরি লাগছে না। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি এখন যাব স্নান করতে। তো স্নান না করেই আমি রান্না করছিলাম, মানে সকালবেলা তো অবশ্যই চেঞ্জ করেছি বাসি জামা কাপড়। বন্ধুরা সেই লেভেলের মেঘ করেছি, চলো চলো ছাদে যাই, ছাদে যাই, ছাদে যাই। এখন বাজে কটা জানো? এখন 3টের কাছাকাছি বাজে। সেই লেভেলের মেঘ, সেই লেভেলের মেঘ, কি অপূর্ব লাগছে। এই দিকটা দেখো কত পরিষ্কার, দেখতে পাচ্ছ? এই দিকটা কত পরিষ্কার, আর এই দিকটাই দেখো। আজকে রথযাত্রায় জল হবে না কথা হয়, জায়গায় জায়গায় জল হচ্ছে। আর আমাদের বাড়ির কাছে দেখো এই বাড়িটা কত সুন্দর করছে। এখানে সামনে আবার দেখছি নাম লিখে দিয়েছে। টাকা থাকলে অনেক কিছু হয়। আমার দেখা, আমার স্বপ্ন দেখা, মানে আমাদের দেখে লাভ নেই, স্বপ্ন দেখাই হবে, এটাই বলতে চাইছি। কি ভালো লাগছে আকাশটা, পরিবেশটা দেখো শুধু, ছি লাগতি। মাইক বাজছে, জানি মুসকো রাজা হিন্দুস্তানি। আমার গাছের ফুলগুলো কি অপূর্ব লাগছে। কিছু রান্না করেছি, আর এত কিছু রান্না করতে করতে আমার প্রায় তোমার 2টো বেজে গেছে। তো এত কিছু রান্না করেছি, আর আমার মেয়ের এখন পোষাচ্ছে না, এখন ডিম ভেজে দিতে হবে। ওর মাথায় যখন এখন পোকা নড়েছে ডিম ভেজে দেওয়ার জন্য, তো ডিম ওকে ভেজে দিতে হবে। কারণ ওর এই চুনো মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে চচ্চড়িটা ওর খেতে ভালো লাগছে না, মুসুর ডাল খেতে ভালো লাগছে না, শোল মাছ রয়েছে খেতে ভালো, 2 রকম মাছ রয়েছে, তাও ওর খেতে ভালো লাগছে না। তাহলে কে এরকম জ্বলাই বলো দেখিনি, কে জ্বলাই? মানে আজকে মানে মাছ আমার করার ইচ্ছাই ছিল না রথযাত্রা, তাও মাছগুলো যদি মরে যায়, শোল মাছটা ওর জন্যই করলাম, চুনো মাছটাও রয়েছে অনেক দিন ধরে, ওর জন্য করলাম। মাছ না হলে করার ইচ্ছে ছিল না। কিন্তু দেখো আজকে ডিম ভাজা খাবে। আমি খাবো। হ্যাঁ তুমি খাও। বাবারে এত মুখের কাছে ক্যামেরাটা ধরেছো কেন? একটু ধরে ধরো। আর আমার হাতটা দে। তোমার হাতটা কেন বড় হচ্ছে না? ও তো পেছনি তুমি তো। আর আমি কত দূরে আওয়াজটা হলো, আর আমি কত দূরে ধরবো? আরো দূরে। আর হাত এরা মুন্ডু, তোমার মুন্ডুটা দেখো, এই দেখো তোমার মুন্ডু। সেটা ঠিক আছে, আমি তোকে আলু পটল ভেজে দিচ্ছি, মুসুর ডাল করেছি, মাছের টক করেছি। চলে যাবো উপরে। কিছু বলার নেই বন্ধুরা, কি হারে ঝগড়া করছে, আলু ভাতে ভাত খাওয়াবে, এ করবে তা করবে। এত কিছু রান্না করেছি, খাওয়া যাবে না। কই গো? ডিম ভেজে দেবে, না হলে আমি খাবো না। ভেজে দেবো না, খাবো না আমি। আর আমি তোমাকে খেতেও দেবো না। তুমি এক খাবো না, তোমাকেও খেতে দেবো না। আমার এইটাই খাওয়া যাবে। তোমাকে আমি খেতে দেবো না, তাহলে তুমি খাবে না কি করে? ডিমটা ভাজ, তুমি খেতেই দেবো। ডিমটা ভাজ, ফ্রিজ আছে। সবার মনের মতো রান্না হবে, আর আমার মনের মতো রান্না হবে না। ডিমটা ভাজ, ফ্রিজ থেকে বের কর, কর ফ্রিজ থেকে বের কর, ডিমটা বের কর, ভাজ, ভেজে নে। যেদিন নিজে নিজে রান্না করে খাবি সেইকে বুঝবি। এই যে বন্ধুরা দেখো, সেই অবশেষে ডিম ভেজে দিলাম, 2খানা ডিম ভেজে দিয়েছি। আর ডিমটা যদি দিলেও আমার লাভই হয়েছে। কিন্তু ডিমটা যদি ফ্রিজে না থাকতো, তাহলে তুই কোথা থেকে খেতিস? আমি দেখেছি তো, আছে জন্য তো বলেছি। ও আজকে প্রিন্টটা বের করতে গিয়ে দেখলাম, ওই জন্যই ডিম ভাজা খাবো, মানে যেটা বলবে সেটাই। আজকে জানিস জিলাপি পাপড় ভাজা খেতে হয় রথযাত্রায়। আজকে সবকিছু ভাজাই খেতে হয়, জিলাপি ভাজা, ডিম ভাজা, পাপড় ভাজা। আজকে ডিম ভাজা খেতে নেই।
কে বলেছে? ইউটিউবের ভিডিও? ইউটিউবের ভিডিওই বলেছে। রথযাত্রা না আজকে? জগন্নাথ জগন্নাথ মাছ খায়? মাছটা তবু চলে, দেখবে যা ওখানে রথযাত্রার দিনে সবাই ওখানে ইয়ে করছে, মাছ মাংস রান্না করছে। ডিম রান্না করে না, ডিম হচ্ছে সবথেকে বড়। হ্যাঁ, তো চলো ভাত খেয়ে নিই এখন। ওকে তো ডিম ভেজে দিলাম, আমরা ভাত খেয়ে নিই। খিদে পেয়েছে, 3টে বেজে গেছে। চলো রাখি, আবার পরে দেখা করবো। কুইক শেয়ার। তাহলে এখন কোয়ারশিপ করলে কেন? কুইক শেয়ারে ভিডিওটা কোয়ারশিপ বললে কেন? আসলে মেয়ের ফোনে ভিডিওটা করেছি, এবার ওই ফোনটাই আমাকে নিতে হবে, তারপর তো সাজাতে হবে। যদি সঙ্গে সঙ্গে না পাঠাই না, পরে যখন পাঠাই না, সেটা বড় কথা না, আমি সেটা জানতে চাইনি। আমি জানতে চাইছি কোয়ারশিপ বললে কেন তুমি? আমি কোয়ারশিপ বলিনি, আমি কুইক শেয়ার বলেছি। আচ্ছা, কানে ভুল শুনি। সবসময় আমি ভুলই শুনছি। কারণ কি বলতো, ওই ভিডিওগুলো তখন এডিট করার সময় যদি উল্টো পাল্টা হয়ে যায় না, অনেকক্ষণ লাগে, সময় লাগে সাজাতে। তো বন্ধুরা দেখো, আজকের মেনু হচ্ছে এই যে মুসুর ডাল করেছি। এখানে চুনো মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি করেছি, শোল মাছের টক, শোল মাছের চচ্চড়ি, 2 রকম করেছি। ভাত করেছি, ওখানে হাঁড়িতে ভাত রয়েছে। তো চলো ভাত খাবো, 3টে বেজে গেছে। আমার বর আজকে আমার জন্য একটা জিনিস এনেছে। ওর বড় এনেছে বলে বলছে। এই যে, কি বল? জিলিপি। হ্যাঁ, আজকে বলেছি জিলিপি খেতে হয়, জিলিপি পাঁপড় ভাজা, জিলিপি এনেছি। কি হচ্ছে ওখানে? কীর্তন দিয়েছে। আমার মার বাবা পায়নি। আর বাদামটা আছে নিচে। তো চলো আমি এখন খাই জিলিপি আর পাঁপড় ভাজা। কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও। আর আজকে শুভ রথযাত্রার দিনে এইগুলো তো খেতেই হয়, তোমরা তো জানো। আর কারা কারা খেয়েছো কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট।